প্রিয় দর্শক, আজ আমি আপনাদের 14 কেজি দুধের পায়েস রান্না করে দেখাবো। দেখুন, আমি কড়াইতে দুধটা ঢেলে নিয়েছি। দুধটাকে আধা ঘন্টা জাল দিয়ে নিব। এই পায়েসটা 50 থেকে 60 জন মানুষের জন্য তৈরি করা হচ্ছে। অনবরত নাড়তে থাকতে হবে। দেখুন, অনেকটা শুকায় আসছে। এবার আমি 2 কেজি পোলাওয়ের চাল অ্যাড করব। চাল কম দিলে পায়েসের স্বাদটা আরো বেশি ভালো হয়। পায়েস রান্না করার সময় আগে চিনি দেওয়া যাবে না, তাহলে চাল ফুটতে অনেক দেরি হয়। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর আমি এতে 4 কেজি পরিমাণ মতো চিনি অ্যাড করছি। আপনারা চাইলে 3.5 কেজিও দিতে পারেন, তবে অনেকের জন্য রান্না করছি তো তাই একটু মিষ্টি বেশি দিব। দেখুন, এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। এই পায়েসে আমি কোনো রকম গুঁড়া দুধ ব্যবহার করি নাই এবং পানিও ব্যবহার করি নাই, শুধুমাত্র দুধ দিয়েই পায়েসটা রান্না করছি। দেখুন, চাল অনেকটাই ফুটে আসছে। এরপর আমি এতে কিশমিশ অ্যাড করব। নিচে যাতে লেগে না যায়, এজন্য নিচে ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। এরপর দিয়ে দিব তেজপাতা। আমি এখানে 15 থেকে 20টা তেজপাতা দিয়েছি। দেখুন, পায়েসটা কিন্তু অনেকটাই হয়ে আসছে।
এই পর্যায়ে আপনারা একটা খুন্তির সাহায্যে কিছু চাল উপরে উঠিয়ে দেখবেন চালটা পুরোপুরি ফুটছে কিনা। এরপর দিয়ে দিব আগে থেকে গুঁড়ো করে রাখা এলাচটা দিলে পায়েসের আসল ফ্লেভারটা চলে আসে। হয়ে গেল পায়েস রান্না। এবার পায়েসটাকে একটি বড় পাত্রে ঢেলে নিতে হবে। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ সবাইকে।